স্বাগতম বন্ধুরা, বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে। এখানে আমরা শুধু বই নয়, জীবনের গল্প পড়ি, বুঝি আর নিজের জীবনে প্রয়োগ করি। বন্ধুরা, একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি রাতে একটু শান্তি করে ঘুমিয়েছেন, এই চিন্তা না করে যে আগামীকাল সকালে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা থাকবে? তো টাকা শব্দটা সহজ, কিন্তু এর ক্ষমতা কতটা তা শুধু সে জানে যে একদিন পকেটে 10 টাকা নিয়ে বাসে উঠেছে আর মনে মনে প্রার্থনা করেছে যেন কন্ডাক্টর ভুল করে ভাড়া না চায়। আজ আমরা টাকা নিয়ে কথা বলবো না, আজ আমরা কথা বলবো টাকার পেছনের গল্প নিয়ে। আপনার, আমার আর আমাদের সবার জীবনের সেই গল্প যা প্রতিদিন আমাদের তাড়িয়ে বেড়ায়। তাই অনুরোধ করছি, এই ভিডিওটা একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটা শুধু টাকার নয়, এটা আপনার স্বাধীনতা, স্বপ্ন আর ভবিষ্যতের গল্প। প্রথম অধ্যায়, বাস্তবতার কঠিন মুখ। আমরা সবাই টাকার পেছনে দৌড়াই। কেন জানেন? কারণ আমরা জানি এই এক টুকরো কাগজ কতটা শক্তিশালী। টাকা থাকলে আপনি মায়ের অসুস্থতায় সেরা চিকিৎসা দিতে পারবেন, বাবার জন্য শীতে উষ্ণ চাদর কিনতে পারবেন, সন্তানের ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারবেন। কিন্তু যখন টাকা থাকে না, তখন প্রিয় জিনিসটাকেও দাম বেশি বলে ফেলে দিতে হয়। পরিবারের আবদার মেটাতে না পেরে রাতে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে হয়। মনে হয় জীবনের সমস্ত সুযোগ আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এই কঠিন বাস্তবতা থেকে পালানো নয়, বরং এর সামনে দাঁড়ানোই হলো আসল সাহস। দ্বিতীয় অধ্যায়, মানসিকতা বদলান। কম নয়, বেশি চাই। অনেকে বলেন ওই চলার মতো হলেই হলো, কিন্তু জানেন কি, এই মানসিকতাটাই আমাদের সবচেয়ে বড় বাধা। কারণ চলার মতো টাকা আপনাকে শুধু বাঁচিয়ে রাখে, আর বেশি টাকা আপনাকে বাঁচতে শেখায়। টাকা সুখ দেয় না, কিন্তু জীবনের 90% সমস্যা সমাধান করতে পারে। তাই নিজের ভেতরের সেই ছোট চিন্তাকে সরিয়ে ফেলুন। আমার দ্বারা হবে না, এই শব্দটাকে আপনার জীবনের ডিকশনারি থেকে মুছে ফেলুন। ভাবুন, যদি অন্য কেউ পারে, তাহলে আমি কেন নয়? আপনার লক্ষ্য কোটিপতি হওয়া নয়, আপনার লক্ষ্য হওয়া উচিত এমন জায়গায় পৌঁছানো যেখানে টাকা আপনার জন্য কাজ করবে, আপনি টাকার জন্য নয়। তৃতীয় অধ্যায়, অ্যাকশন প্ল্যান। আজ থেকেই শুরু করুন। এখন প্রশ্ন হলো, শুরুটা করবেন কিভাবে? খুব সহজ। আমি আপনাকে 3টে ধাপ বলছি, যেগুলি মানলে আপনার টাকার প্রতি ধারণা আর জীবন দুটোই পাল্টে যাবে। প্রথম ধাপ, নিজের মূল্য বাড়ান। আপনার স্কিল কি? বাজারে এর চাহিদা কত? প্রতিদিন নতুন কিছু শিখুন, কারণ আপনার মূল্য যত বাড়বে, ইনকামও তত বাড়বে। দ্বিতীয় ধাপ, খরচের হিসেব রাখুন। 1 মাস ধরে প্রতিটি খরচ লিখে রাখুন। দেখবেন আপনি নিজেই বুঝে যাবেন কোথায় টাকা অপচয় হচ্ছে। তৃতীয় ধাপ, সঞ্চয়কে অভ্যেসে পরিণত করুন। 100 টাকা হলেও জমান। আজকের ছোট সঞ্চয় আগামী দিনে বড় নিরাপত্তা হয়ে উঠবে। উপসংহার, টাকা শত্রু নয়, সহযোগী। বন্ধুরা, টাকা হলো শুধু একটি টুল। এই টুল দিয়ে আপনি কি বানাবেন, সেটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। আপনি কি এই টুল দিয়ে হতাশার দেওয়াল তুলবেন, নাকি নিজের স্বপ্নের বাগান গড়বেন? আপনি পরিশ্রমী, আপনি যোগ্য। আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আছে, আর আপনার ভেতরের সেই মানুষটা যে শুধু সুযোগের অপেক্ষা করছে, তাকে আর অপেক্ষা করাবেন না। আজ থেকেই শুরু করুন, ছোট করে শুরু করুন। ব্যর্থ হবেন, হতেই পারেন, কিন্তু মনে রাখবেন, মাটিতে পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, মাটিতে পড়ে থাকা মানেই আসল হার। তাই আর দেরি নয়, উঠে দাঁড়ান। আপনার জীবন, আপনার টাকা, আপনার ভবিষ্যৎ বদলে দিন আজই। এই কথাগুলো যদি আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন, কমেন্টে লিখুন আপনার জীবনের টাকার গল্পটা কি, আর সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শেখাই কিভাবে নিজের জীবনকে নিজের সবচেয়ে বড় বই বানাতে হয়। ধন্যবাদ।